পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে পুনরায় নিজের দায়িত্বে ফিরলেন ধৃতিমান সরকার। নির্বাচনের সময় ভোটের 4 দিন আগে বিজেপির করা অভিযোগের ভিত্তিতে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার জায়গায় এসেছিলেন আইপিএস অফিসার সোনাওয়ানে কুলদীপ সুরেশ। ভোট মিটতেই পুনরায় রাজ্য সরকারের নির্দেশে নিজের পুরনো পদে ফিরলেন ধৃতিমান সরকার। যোগদানের পরই বিজেপির দাবি, যোগদান করেছেন ঠিক আছে, বিজেপির বহু জায়গায় নেতাকর্মী তৃণমূলের ছাপে বাড়ি ছাড়া হয়ে আছে, তাদের কথা ভাবুক। ধৃতিমান সরকার পশ্চিম মেদিনীপুরের প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার শুরু থেকেই বিজেপির নেতারা তার বিরুদ্ধে সরব হয়েছিলেন। তৎকালীন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ ধৃতিমান সরকারকে তৃণমূলের খাস লোক বলে অভিহিত করে সমালোচনা শুরু করেছিলেন। দিলীপ ঘোষের দাবি ছিল তিনি নাকি অভিষেক ব্যানার্জির খুব ঘনিষ্ঠ এবং শাসক দলের হয়ে নাকি কাজ পরিচালনা করেন। পরবর্তীকালে শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুরে যতগুলো সভা করেছেন প্রতিটি সভাতেই তার আক্রমণের প্রধান লক্ষ্য থাকত এই ধৃতিমান সরকারের দিকে। ধৃতিমান সরকারের ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন রকম আলোচনা করেছিলেন তিনি। এরপর নির্বাচন পর্বে বিজেপি প্রার্থী হয়ে অগ্নিমিত্রা পাল আরও বেশি সরব হন এই পুলিশ সুপারের বিরুদ্ধে। শেষে 19 মে রাতে খড়গপুর শহর সংলগ্ন একটা হোটেলে হানা দিয়ে বিজেপি নেতাদের কাছে থাকা প্রায় 33 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। তার 24 ঘন্টার মধ্যে ধৃতিমান সরকারকে সরানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তার জায়গায় আসেন আইপিএস অফিসার সোনাওয়ানে কুলদীপ সুরেশ। তবে বিজেপির করা অভিযোগের ভিত্তিতে ধৃতিমান সরকারকে সরিয়ে খুব একটা লাভ হয়নি। উল্টে ভোটের একদিন আগেই জেলায় সক্রিয় বিজেপি নেতাদের বাড়িতে পুলিশের পরপর অভিযান হয়। একাধিক মামলায় গ্রেফতার হয়ে যায় বিজেপি নেতারা। তারপরেও বিজেপির দাবি মতো কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হয়, আর ফলাফলে দেখা যায় আগের বারের তুলনায় অনেক বেশি ভোট কমে গিয়েছে বিজেপির। দেখা যায় 2019-এর তুলনায় 2024-এ ঘাটাল লোকসভা কেন্দ্রে আরও বেশি ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। অন্যদিকে মেদিনীপুর লোকসভা যা বিজেপির দখলে ছিল সেটাও হাতছাড়া হয়ে গিয়েছে বিজেপির। প্রায় 29,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। সারা রাজ্য জুড়ে বিজেপির মার্জিন কমে যাওয়া এবং শাসক দলের পক্ষে ভোট পড়ে। এরপর মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে বসেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা। সেখান থেকেই পুনরায় অপসারিত পুলিশ সুপার ধৃতিমান সরকারকে পুরনো পদে ফেরানোর নির্দেশ দেওয়া হয় এবং সেই মতো পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ধৃতিমান সরকার। এই প্রসঙ্গে বিজেপির জেলা সহসভাপতি শঙ্কর গোছাইত বলেন, উনি যোগ দিয়েছেন ভালো, কিন্তু এই নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বহু বিজেপি নেতাকর্মী তৃণমূলের চাপে বাড়ি ছাড়া হয়েছে, তাদের কথা ভাববেন যেন। তৃণমূলের পুলিশ সুপার হয়ে না থেকে সাধারণ মানুষের পুলিশ সুপার হিসেবে কাজ করুন। কি বলছেন বিজেপি নেতা শঙ্কর গোছাইত, শোনাবো। দেখুন, কমিশন ওনাকে ক্লোজ করেছিলেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওনাকে ফিরিয়ে আনছেন, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য থাকতে পারে না। কিন্তু অ্যাজ এ সিটিজেন অফ মেদিনীপুর আমার কতগুলো স্পেসিফিক প্রশ্ন ওনার কাছে আছে এবং আপিল আছে। উনি জয়েন করছেন, ভালো কথা, কিন্তু যারা ঘর ছাড়া আছে সন্ত্রাসের কবলে, এখনো পর্যন্ত কেশপুর সব বিস্তীর্ণ এলাকা মেদিনীপুরেও বিভিন্ন জায়গায় আছে, তাদের যেন অত্যাচার না হয় তাদের উপর। এবং এবারের অত্যাচারটা অন্যরকম করছে তৃণমূল, গোপনভাবে করছে। সামাজিক বয়কট, জল বন্ধ করে দেওয়া, রেশন কার্ড ছিনিয়ে নেওয়া, পার্টি অফিসে ডাকা, ফাইন করা, এই যে রাজনৈতিক হিংসা, আমি আশা করব উনি এগুলো দমন করবেন এবং তৃণমূলের হয়ে কাজ না করে মেদিনীপুরবাসীর হয়ে কাজ করবেন। তৃণমূলের জেলার সভাপতি সুজয় হাজরা কি বলছেন, এবার তার বক্তব্য শোনাবো। যাবে না, নতুন এসপি নয়, যিনি শুধুমাত্র ব্যাংক থেকে লুট হওয়া টাকা বিজেপি ভোটের কাজে লাগাচ্ছিল, বাইরে থেকে প্রচুর পরিমাণ টাকা ঢুকেছিল, সেই টাকা তিনি খড়গপুর শহরে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিলেন। এটা ছিল ওনার দোষ, তার জন্য ইলেকশন কমিশন ওনাকে সরিয়ে দিয়েছিল। ওনার তো আর কোনো দোষ ছিল না, বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে চেয়েছিল, সেই টাকা উনি আটকে দিয়েছিলেন খড়গপুরে ঢোকার ক্ষেত্রে। সেই জন্য ধৃতিমান সরকার আইপিএস, যিনি এসপি পশ্চিম মেদিনীপুর ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো ইলেকশন কমিশনের নির্দেশ। স্বভাবতই রাজ্য সরকার
নতুন করে ইলেকশন কমিশনের এনসিসি উঠে যাওয়ার পরে কালকে প্রথম প্রশাসনিক মিটিং ছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবার স্বপদে, অর্থাৎ যেখানে তিনি ছিলেন সেই পদেই তাকে আবার বহাল রেখেছেন। অর্থাৎ তিনি পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ছিলেন, পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার হিসেবে আবার কালকে তিনি আবার যোগদান করেন। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে পুনরায় যোগদান করলেন ধৃতিমান সরকার। নির্বাচন পর্বে শেষ করার পরে নির্বাচন পর্ব শেষ হতেই বিভিন্ন বিধিনিষেধ শেষ হতেই পুনরায় তিনি নিয়োগ হলেন এই জেলার পুলিশ সুপার হিসেবে রাজ্য সরকারের নির্দেশে। উল্লেখ করা যায় ধৃতিমান সরকারকে নির্বাচনের তথা ভোটের 4 দিন আগেই বিজেপির করা অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল। বিশেষ করে বিজেপি নেতাদের হোটেলে হানা দিয়ে যে মোটা টাকা প্রায় 33 লক্ষ টাকা বাজেয়াপ্ত করার পরেই 24 ঘন্টার মধ্যে তাকে অপসারণের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আর তা নিয়ে বিভিন্ন রকম রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল এবং তাকে সরিয়ে অন্য একজনকে এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। অবশেষে নির্বাচন শেষ হতেই সেই পুরনো পদেই ফিরলেন ধৃতিমান সরকার। উল্লেখ করা যায় ধৃতিমান সরকার রাজনৈতিক নেতাদের কাছে একটা বর্ণময় চরিত্র এই কারণেই, ধৃতিমান সরকার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে প্রায় 1 বছর আগে তিনি যখন যোগ দিয়েছিলেন তখন থেকেই মেদিনীপুর লোকসভার তৎকালীন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ সমালোচনায় সরব হয়েছিলেন। তার দাবি ছিল তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ হচ্ছেন এই ধৃতিমান সরকার, ফলে শাসক দলের হয়ে কাজ করবেন বা পক্ষপাতিত্ব হবে এমন অভিযোগ তার কাছে বারবার উঠে আসছিল। এরপরে যত বিজেপি নেতারা পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষ সহ বিভিন্ন জায়গায় মন্তব্য করেছেন, বক্তব্য রেখেছেন, তার বড় অংশ জুড়ে থাকতো এই ধৃতিমান সরকার। যদিও ধৃতিমান সরকারকে সক্রিয়ভাবে আলাদাভাবে কখনো বিশাল বিজেপি বিরোধিতা করতে বা বিভিন্ন রকম সংবাদ মাধ্যমের সামনে বারবার আসতে দেখা যায়নি। তাহলেও বিজেপির অভিযোগ ছিল তার অদৃশ্য অঙ্গুলি হেলন নাকি কাজ করে, কিন্তু বাস্তবে সেটার ক্ষেত্রে খুব একটা বেশি তারা প্রমাণ দিতে পারতেন না। এরপরে ওই পর্ব শেষ করে শুভেন্দু অধিকারী আসেন পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকটি নির্বাচনের আগে, অর্থাৎ নির্বাচন ঘোষণার আগে সভা করতে। সেখানে শুধু ছোটখাটো সমালোচনাই নয়, এই ধৃতিমান সরকারের ব্যক্তিগত জীবন নিয়েও বারবার আক্রমণ হুঁশিয়ারি বিভিন্নভাবে দিয়েছিলেন এই শুভেন্দু অধিকারী। বিজেপি নেতারা বিভিন্ন জায়গাতেই কিন্তু সমালোচনা করতেন, পক্ষপাতিত্বের অভিযোগ করতেন ধৃতিমান সরকারের বিরুদ্ধে। অবশেষে নির্বাচন পর্ব শুরু হয়। অগ্নিমিত্রা পাল আসেন দিলীপ ঘোষের স্থানে। এই অগ্নিমিত্রা পাল আবার সব থেকে বেশি সমালোচনা শুরু করেন ধৃতিমান সরকারের। তিনি তার বিরোধী তথা উল্টো দিকে তৃণমূলের প্রার্থী তার পুরনো বান্ধবী জুনমালিয়াকে নিয়ে ততটা আক্রমণ করেনি যতটা আক্রমণ এই ধৃতিমান সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করতেন। পুলিশের বরাবরই পক্ষপাতিত্বের অভিযোগ করে একের পর এক থানা পর্যন্ত ঘেরাও বিক্ষোভ। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।